বড়লেখা ও জুড়িতে বন্যা পরিস্থিতি অবনতি, ১০০ গ্রাম পানিবন্দী ত্রাণের আশায় দুর্গত মানুষের প্রহর। আমাদের বিডি স্টার টিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ রুয়েল কামাল জানান, মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ি উপজেলার ১০০টি গ্রামের ৩ লক্ষ মানুষ পানিবন্দী ১৫ দিন থেকে। ঈদের আগের দিন থেকে টানা বৃষ্টিতে এসব গ্রামের অধিকাংশ বন্যার পানিতে ভাসছে ঈদ আনন্দ। ত্রাণের আশায় দুর্গত মানুষের আহাজারি। দ্রুত ত্রাণ সামগ্রী পৌঁছানোর দাবি পানিবন্দী পরিবারগুলোর। তবে আজকে ২০-২৫ দিন ধরে বাড়িতে কিন্তু পানিবন্দী হয়ে গেছি। আমরা এখন রাস্তাঘাটে অনেক পানি, কিন্তু আমরা বাড়ি থেকে বাড়াইতাম পারি না। আমরা কিভাবে কি ব্যবস্থা হইতো, দেশে সব কিছু আমরা দেখার কিছু আয়োজন করার ব্যবস্থা করুন। আমরা সবার কাছে আমরা এটা কইতে আসি, আমরা কিভাবে চলাফেরা করতাম। আমরা বাড়িতেই কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে কিলা লেখাপড়া করাইতাম। এটা মৌলভীবাজারের জেলা প্রশাসক জানিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে। আচ্ছা, ওই যে আমাদের বড়লেখায় কতটা আশ্রয় কেন্দ্র আছে, কতটা আশ্রয় কেন্দ্রের মানুষ, কতটা পরিবার গেছে? এটা গতকালকে রাতের রিপোর্ট আছে, ১৭২টি পরিবার আছে। এখন আপডেট রিপোর্টটা আমরা এখন নিচ্ছি, এই মুহূর্তে বলা যাচ্ছে না। কয়টা আশ্রয় কেন্দ্র? 11টা, 22টা। কয়টার মধ্যে আছে জানেন? 17টার মধ্যে। এখন কি আর বাড়বে? বাড়তেছে, এটা প্রতি ঘন্টায় বাড়তেছে। পর্যাপ্ত ত্রাণ মানে গ্রামগুলাতে মানে মানুষ তো অনেক পানি বন্ধে গরু নিয়ে বাছুর নিয়ে আছে, মানে তারা অনাহারে অনাহারে আছে, মানে এগুলা কোনো মানে গ্রামে দেওয়ার কোনো চিন্তা আছে ত্রাণ? হ্যাঁ, এগুলো হচ্ছে নেওয়া হচ্ছে। ওই যে সবাইকে গতকালকে দেওয়া হয়েছে, আজকেও দেওয়া হচ্ছে। আরো জেলায় চাহিদা পাঠানো হয়েছে, এগুলা ত্রাণ আরো আসবে। আমাদের কাছে তো মানে অনেক লোকজন মানে যে দাবি জানাইছে, মানে তাদের বাড়ি ঘরে মানে তারা গরু নিয়ে আসে, গরু বাছুর নিয়ে আসে, মানে বাড়িতে আমরা এখনো সরকারি ভাবে ত্রাণ এখনো পাই নাই। আমরা স্থানীয় ভাবে উদ্যোগ নিয়ে আমরা কিছু বিতরণ করতেছি। বড়লেখা ও জুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা দুজনই বলেছেন, বরাদ্দের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। কাবিকার চাল দিয়ে আশ্রয় কেন্দ্র চলছে। যাওয়ারও জায়গা নাই, মানুষ যাইতাম, মানুষ হইতো গরু ছাগল মানুষ, পানি বনিও নাই, কিছু নাই, অসুখটা পানি বন্ধ যাব হইতাম, কোনো উপায় নাই। আমরা এখন কিতা করতাম? বড়লেখা ও জুড়ি উপজেলার যেসব ইউনিয়ন বন্যা কবলিত, এগুলো হচ্ছে বর্ণি, উত্তর শাহবাজপুর, দক্ষিণ শাহবাজপুর, নিজ বাহাদুরপুর, দাসের বাজার, তালিমপুর, সুজানগর ইউনিয়নের অধিকার গ্রামের বাড়ি ঘরে পানি প্রবেশ করেছে। জুড়ি উপজেলার পশ্চিম জুড়ি, জায়ফরনগর, সাগরনাল, ফুলতলা ও পূর্ব জুড়ি ইউনিয়নের অধিকাংশ এলাকা কয়েকদিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বেশ কয়েকটি গ্রামের কাঁচা ও পাকা সড়ক পানির তোড়ে ভেঙে যায়। এসব এলাকার লোকজন চরম দুর্ভোগ নিয়ে যাতায়াত করতে হচ্ছে। কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বড়লেখা ও জুড়ি উপজেলা কমপক্ষে ১০০টি গ্রামের লোকজন ১৫ দিন থেকে পানিবন্দী থাকার পর ঈদের আগের দিন থেকে টানা ভারী বৃষ্টিতে এসব গ্রামের অধিকাংশ ঘরে পানি প্রবেশ করে। শীত পড়ার জন্য আমরা এখানে পানিবন্দী হয়ে গেছি। সব জায়গায় পানি আছে, পিছনেও পানি, সামনেও পানি। আমরা একবারে পানিবন্দী হয়ে যাচ্ছি, বৃষ্টিতে পানিটা আরো বাড়তেছে। তাদের ঈদের আনন্দ বিলীন হয়ে যায়। ঘরে পানি প্রবেশ করায় অনেক পরিবার অন্য স্থানে, অনেকে আবার আশ্রয় কেন্দ্রে যেতে হয়। অনেক পরিবার গরু, বাছুর, ছাগল ফেলে আশ্রয় কেন্দ্রে না গেলেও তারা ত্রাণের আশায় প্রহর গুনছেন। প্রায় ২০ দিন থেকে পানিবন্দী। নিম্ন আয়ের অসহায় লোকজন খাদ্যের অভাবে দিন যাপন করছেন। বন্যা কবলিত গ্রামগুলোর লোকজনের খাদ্যের অভাব, দুর্ভোগের পাশাপাশি গরু, ছাগল, মহিষগুলো গোখাদ্যের অভাব করতে হচ্ছে। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাইম, বড়লেখায় ২২টি আশ্রয়কেন্দ্র, ১৭০ পরিবার আছেন। কাবিকার চাল ছাড়া বরাদ্দ নেই। জুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা লুচিকান্ত মুঠোফোনে জানান, ৭০টি আশ্রয়কেন্দ্র রয়েছে, ১৬০ পরিবার আশ্রয়কেন্দ্রে আছে। পানি বাড়ায় ১৭০ পরিবার আশ্রয়কেন্দ্রে বাড়বে। মৌলভীবাজারের জেলা প্রশাসক জিলুফা সুলতানা মুঠোফোনে জানান, ইউএনওদের বলে দেওয়া হয়েছে যাদের বাড়িতে পানি উঠেছে তাদের আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য। নিম্ন আয়ের অসহায় অনাহারী লোকজন দ্রুত সময়ের মধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছানোর জন্য জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরালো দাবি জানিয়েছেন।